আসসালামু আলাইকুম প্রিয় হবু সহকর্মী শিক্ষক ভাই বোনেরা, আগামীকাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফলাফল প্রকাশ পাচ্ছে। আপনারাও শিক্ষকতা জীবনে প্রবেশ করছেন, তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের শিক্ষার্থী পরিবারে। তো আপনারা জানেন বরাবরই আমরা আপনাদেরকে বিভিন্নভাবে তথ্য সরবরাহ করে এবং আপনাদের অন্যান্য টিউটোরিয়াল তৈরি করে সাহায্য করে থাকি। তো প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। তো আগামীকাল গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করার পর আপনাদের যে করণীয় সেটা বলবো এবং সেটার ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেটার নমুনা দেখাবো। তো আপনারা জানেন যে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর চূড়ান্ত সুপারিশ সহ অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং সেখানে যে আপনাকে সহজে একটি নিয়োগপত্র চেয়ে আবেদন করতে হবে এবং নিয়োগপত্র চেয়ে আবেদন করার পরে যখন কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে তখন আপনাকে যোগদান করতে হবে। তো আপনার নিয়োগপত্র চেয়ে যে আবেদন এবং যোগদানপত্র উভয় নমুনা দেখাবো, এমনকি পিডিএফ আকারে শেয়ার করব। আপনারা যেন সেটা ডাউনলোড করে নিজে স্বয়ং সেটা ব্যবহার করতে পারবেন, এমনকি অনুরূপ নকল করে লিখে আপনি সেটা ব্যবহার করে আপনাকে যোগদানপত্র এবং নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ দিচ্ছি এবং প্রয়োজনীয় যে কোনো সাহায্য পেতে আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলছে, এই জন্য শেষ পর্যন্ত দেখুন। তো আমি দেখেন একটা নমুনা তৈরি করেছি এখানে, যেখানে একটা শিক্ষককে যখনই প্রাথমিক চূড়ান্ত সুপারিশ পাবে তখন সে কিভাবে নিয়োগপত্র প্রদান জন্য আবেদন করবে সেটা দেখেন এখানে নমুনা রাখছি। তো সেই নমুনাটা আমি একটু আপনাদের দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ, তো এই জায়গায় আপনি অবশ্যই যেদিন জমা দিবেন দরখাস্ত সেই দিন তারিখ লিখবেন এবং এখানে বরাবর অধ্যক্ষের জায়গায় যদি আপনি স্কুলগুলোতে চাকরি পান তাহলে এখানে হেডমাস্টার অথবা সুপার দাখিল হলে সুপার, আর আপনার মাদ্রাসার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম দিবেন আর যে জেলায় সেটার অর্থাৎ এইটুকু প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন। তো এইটুকু প্রতিষ্ঠানের ঠিকানা। তো এইভাবে আপনার বিষয়ে দিতে হবে নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন, তারপরে আপনার জনাব সুবিনয় নিবেদন, এই যে আমি স্মারক নম্বর দিবেন, আপনার রিকমেন্ডেশন লেটারে যে স্মারক নম্বর দেওয়া থাকবে সেখান থেকে দিবেন, দিয়ে এবং তারিখ উল্লেখ করবেন কোন তারিখে আপনি রিকমেন্ডেশন লেটার পেয়েছেন বা চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন সেই সূত্র উল্লেখ করবেন। এখানে যেমন আছে এমনই লিখবেন। শুধু এখানে দেখেন প্রতিষ্ঠানে আমি প্রভাষক আরবি পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো এই জায়গায় আপনার হয়তো প্রভাষক আরবি আপনার না, বরং আপনাকে আপনার যে পদ সেটা লিখতে হবে। লেখার পরে এভাবে বাকি কথাগুলো ঠিকই থাকবে। আর এখানে দেখেন আমাদের নাম লিখতে হবে, পিতার নাম মাতার নাম, অর্থাৎ যে আবেদন করবে তার নিজের নাম ঠিকানাগুলো লিখতে হবে এবং এখানে তার স্থায়ী ঠিকানার যে ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাট অনুযায়ী বর্তমান এবং স্থায়ী ঠিকানা লিখতে হবে। জন্ম তারিখ, জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা বিবাহিত থাকলে বিবাহিত, অবিবাহিত থাকলে অবিবাহিত লিখবেন। তারপর ধর্ম ইসলাম। এবার আসুন শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতার যে ফরম্যাট আছে আপনারা বিভিন্ন সময় চাকরি দরখাস্ত করেছেন, সেখানে এইভাবে ফরম্যাট দেওয়া হয়েছে। তো সেই এখানে যে কটা ঘর দেওয়া আছে এইভাবে ঘর দিয়ে আপনার যে ডিগ্রির নাম বা পরীক্ষার নাম, বিভাগের নাম, তারপর বোর্ডের নাম, পাশের নাম, জিপিএ সব এভাবে সুন্দরভাবে দিয়ে অতএব মহাদেশ আবেদন, এই যে উপযুক্ত বা উপরোক্ত তথ্যবলী সুবিবেচনা করে আমাকে নিয়োগপত্র দানে আপনার একান্ত সমৃদ্ধি কামনা করছে বা যেন সমৃদ্ধি হয়, এইভাবে কম বেশ করলে সমস্যা নেই। যত সংক্ষেপের দ্বারা লিখে এখানে নিবেদন এই জায়গায় আপনার হাতে লিখে হাতের লেখা দিয়ে সিগনেচার দিবেন বা স্বাক্ষর দিবেন। তারপরে স্বাক্ষরের নিচে আপনার নিজের নাম এবং আপনি এই যে আবেদন করলেন এর সাথে সংযুক্ত পত্র কি কি দিলেন সেটা সংযুক্ত করে এনটিআরসি এর চূড়ান্ত সুপারিশপত্র দিচ্ছেন, আপনি আবেদন করেছেন তার অ্যাপ্লিকেন্ট কপি দিচ্ছেন, তারপরে সকল সনদপত্রের ফটোকপি এবং নিবন্ধন সনদের ফটোকপি এবং পরিচয়পত্রের ফটোকপি, এই 5টা সংযুক্তি অর্থাৎ এই 5টা কাগজ আপনাকে সাথে নিয়ে কিন্তু যেতে হবে এবং এই 5টা কাগজ এই নিয়োগপত্র চেয়ে যে আবেদন করবেন তার সাথে সরবরাহ করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমরা পেলাম যে আপনার এই 5টা কাগজের প্রস্তুতি বা যে কাগজগুলো আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ অলরেডি আপনার কাছে আছে সেগুলো আপনাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে। এবার নিয়োগপত্র চেয়ে আপনার আবেদন মোটামুটি ক্লিয়ার। তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে যোগদানপত্র। তো এখানে একই অবস্থা, তারিখ, তারপরে বরাবর যদি ফাজিল মাদ্রাসা বা কামিল মাদ্রাসা হয় তাহলে অধ্যক্ষ বা কলেজ লেভেলে হলে অধ্যক্ষ, আর যদি না হয় তাহলে সুপার বা হেডমাস্টার, এবং এখানে নিজ প্রতিষ্ঠানের ঠিকানা।
তারপরে এখানে আপনি যে পদ সেই পদটা উল্লেখ করে বলবেন যে অমুক পদে যোগদান প্রসঙ্গে। এবার আসুন, জনাব সুবিনের নিবেদন, এই যে স্মারক নং দিবেন এখানে, তারপর তারিখ দিবেন এবং মোতাবেক আপনি প্রেরিত নিয়োগপত্র, কারণ যে নিয়োগপত্র দিবে সেটাতে কিন্তু একটা স্মারক নাম্বার দেওয়া থাকবে, সেই স্মারক নাম্বার এখানে বসাই দিবেন। তারপরে পত্র প্রাপ্ত হয়ে অদ্য মানে কবে জয়েন করতেছেন সেটা ধরে জয়েনের তারিখ দিবেন, তারপর সময় দিবেন, কয়টার দিকে প্রতিষ্ঠানে যোগদান করতেছেন সব করে এখানে বলবেন যে আপনার প্রতিষ্ঠানে পদে যোগদান করলাম। এই কথা বলে আপনি এখানে আপনার নিবেদকের নিচে আপনি নিজের নাম লিখে সিগনেচার দিয়ে দিবেন। এভাবে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এটা স্থায়ী ঠিকানা আর কি আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে শেষে মোবাইল নাম্বার। এই ছিল দুইটা মৌলিক আপনার কাজ। তারপরে এখানে আমি আবার একটু আপনাদের জন্য রেখেছি যে আপনারা যদি লিখতে না চান, সব লিখতে হয়তো কষ্ট হতে পারে, তখন আপনারা এটি ডাউনলোড করে এখানে নিজে তারিখ এবং বরাবর এখানে অধ্যক্ষ হলে অধ্যক্ষ, সুপার হলে সুপার, অথবা হেডমাস্টার হলে হেডমাস্টার এবং প্রতিষ্ঠানের নাম, তারপরে নিয়োগপত্রের জন্য আবেদন। তো নিয়োগপত্রের জন্য এখানে স্মারক নাম্বার অর্থাৎ শূন্যস্থান পূরণ করে আপনার একটা আবেদন কিন্তু পরিপূর্ণ করতে পারবেন। অর্থাৎ এই আবেদনটা ডাউনলোড করে আপনি এইটাই সাবমিট করতে পারবেন, শুধু এই নামের জায়গায় আপনার নাম, পিতার মাতার নাম, এইভাবে সব নিজে নিজে লিখে দেবেন। অর্থাৎ আপনাকে আর কম্পিউটার দোকানে দিতে হবে না, হাতে লিখতে হবে না, শুধু শূন্যস্থানগুলো পূরণ করে দিবেন। আশা করা যায় এটাতেই আপনার নিয়োগপত্র পেয়ে যাবেন। কারণ এই ডকুমেন্ট এমন না যে আপনার এই আবেদনটা আপনাকে বিভিন্ন কোনো কাজে লাগবে, জাস্ট আবেদন চেয়ে এটা আবেদন করা, যার কারণে যেমন তেমন হলেই সমস্যা নেই। তারপরে এখানে মনে করেন আপনার সিগনেচার, আর বাকিগুলো তো পাঁচটা যে সংযুক্তি সেটা তো এর আগে বলছি, সেটা দিতেই হবে। অনুরূপভাবে পত্রের জন্য আবেদন, সেখানেও আমি দেখেন এখানে আপনাদের ব্ল্যাঙ্ক রেখেছি। তো আপনারা যদি চান এইটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং হুবহু যা আছে তাই শুধু নাম লিখে দিবেন আর সংযুক্ত দিয়ে দিবেন। তো এভাবে আপনার যোগদানপত্রের ক্ষেত্রেও একইভাবে আমি ব্ল্যাঙ্ক রেখেছি। এখানে আপনার কোনো কাজ করা লাগবে না, শুধু শূন্যস্থানে আপনার স্মারক নাম্বার, তারিখ, আপনার পদের নাম, তারপর নিজের স্বাক্ষর, আপনার নিজের নাম, মাতার নাম, পিতার নাম, এগুলো দিলেই আপনার হয়ে যাবে। তো এই পিডিএফটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যারা মনে করেন যে আপনার এটা উপকারী হবে বা লেখার ঝামেলার দরকার নাই, কম্পিউটার যাওয়ার দরকার নাই, তারা স্বয়ং এই দরখাস্তটাই আপনারা হুবহু প্রিন্ট করে নিয়ে শুধু শূন্যস্থান পূরণ করে জমা দিতে পারবেন। তো আশা করি, ধন্যবাদ দিচ্ছি যে যারা আমাকে এখনো দেখছেন এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো এ জাতীয় আরও যদি ইনফরমেটিভ কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের আরও যা করণীয় এবং এনটিএসসি যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা যারা আবেদন করবেন এমপিও, সেই এমপিএসসিতে অর্থাৎ এমপিওর জন্য কীভাবে আবেদন করবেন সে বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে। আশা করি আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং সে ভিডিওগুলো উত্তর দেখবেন এবং উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।